ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الهادرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال النبي صلى الله عليه وسلم القرآن شفيع مشفع ومجد مصدق من جعله أمامة قداه إلى الجنة ومن جعل خلف جهره سقاطه إلى النار. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شريف اللهم صل وعلى علي سيدنا مولانا محمد اللهم খুব সুন্দর হচ্ছে।
وعلى علي سيدنا বারোই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় বারোই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এতিম হয়ে জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مولانا محمد খুশিতে পাগল বন্ধুগণ দেখে নূরে চেহারা হুবালার ঘির সবাই দেব পাহারা। জোরে বললেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুশিতে পাগল বন্ধুগণ দেখে নূরে চেহারা হুবালার ঘির সবাই দেব পাহারা। ওই রূপ জ্যোতি আর মুক্তামতি দেখে হার মেনে যায়। আর সে নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায়। আর সে নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا ভাগ্যবতী মা গো তুমি ও গো মা আমিনা মা গো তোমার দোলালে হয় না তুলনা। মা গো তোমার দোলালে পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায়। 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়। 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়। 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এতিম হয়ে আসিলেন দয়ায় মন বিদয়াময়। জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। আল্লাহুম্মা وعلى علي
সকলে একসঙ্গে পড়ি হাসবি রব্বি মা ফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ জোরে হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ তোমার সারাই চন্দ্র ওঠে তোমার সারাই ফুল ফোটে আরো জোরে বলতে পারছেন তোমার সারাই চন্দ্র ওঠে তোমার সারাই সূর্য ওঠে তুমি মোদের আল্লাহ মুহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি লা মা ফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ তোমার ইশারায় ঝরে না ঝরে তোমার ইশারায় তারকা জ্বলে তোমার ইশারায় মেঘ জমে মেঘ থেকে বৃষ্টি ঝরে তুমি মোদের আল্লাহ মুহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই জলসা নির্বাচিত নির্ধারিত মনোনীত মাশাআল্লাহ সাবেক ও শ্রদ্ধেয় সভাপতি এই মাদ্রাসার সুযোগ্য দক্ষ ওস্তাদ হুজুরগণ এবং ওয়াজিবুল মুহতারাম আজিজি তালাবা সামিয়ানি রিজা দূর দূর থেকে আগত অনাগত আমন্ত্রিত আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা জ্ঞান বিকাশী আল্লাহ প্রেমিক নবী প্রেমিক রাসূল প্রেমিক আমার সমস্ত ভাই এবং বাবাজিরা আলোতে আধারিতে বসে থাকা স্নেহময়ী শ্রদ্ধাময়ী মমতাময়ী মা আয়েশার উত্তরসূরি মা খাদিজার উত্তরসূরি মা রাবিয়া বাদশার উত্তরসূরি আমার সকল মা এবং বোনেরা ফুটন্ত গোলাপের ন্যায় ছোট্ট ছোট কচি গাছা বাচ্চারা প্রত্যেকেই জানায় আজকের এই পবিত্র 10 রবিউল আউয়ালের পবিত্র রজনীর আমি আমার হৃদয়ের মণিকোটার শেষ লগ্ন থেকে ঝোড়া পাতার মর্মধ্বনির অন্তরালে কচি পাতার সবুজের সমারোহে শরতের সাথে সাথে মাহে রবিউল আউয়ালের পবিত্র রজনীতে আমরা সকলে যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে প্রশংসা করি যে মহান স্রষ্টা রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে ঈমানে হালাতে রেখে করোনা থেকে বাঁচিয়ে টানার পবিত্র মাহফিলে আমাদেরকে একসঙ্গে অনেক মায়ের সন্তানকে ফেরেশতাদের সাথে বসার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অফরন্ত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি যিনি মানব জাতির মুক্তি দূত যিনি বিশ্বপ্রভুর প্রেরিত সর্বশেষ শান্তি বার্তা বাহক যিনি জ্ঞান বিজ্ঞান উৎস যিনি নির্যাতিত নিপীড়িত উৎপীড়িত দুস্থ মানবতার অকৃত্রিম পরম বন্ধু যিনি লৌকিক এবং পারলৌকিক জীবনের একমাত্র দিশারি ব্যাপারী জানার আমলের ইশারাতে চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল জানাকে তাজিম এবং সম্মান করতে গিয়ে গাছেরা পর্যন্ত দৌড়ে দৌড়ে এসেছিল জানাকে সাক্ষী দিতে গিয়ে পাথরা পর্যন্ত কথা বলেছিল জানার সম্মান যার মর্যাদা সমস্ত পাহাড় পর্বত নদ-নদী মানব কেন ফেরেশতাদের উপরে সমস্ত নবীদের উপরে আল্লাহ পাকের পারে জানার সম্মান সেই মহা মানবের প্রতি আমরা সকলে কি দেখতে স্বীকার করি প্রশংসা করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু মাঝখানে লকডাউনের কারণে প্রায় জলসা বন্ধ ছিল নাকি বাবু? অন্যান্য কাজগুলো ছিল কিন্তু জলসা বন্ধ হয়েছিল।
নেতাদের মিটিং চলেছে, দোকান অসুবিধা হয়নি, বাস চলেছে, সব চলেছে। মসজিদে নামাজ পড়া বন্ধ করতে হবে, জলসা মিলাদ করার দরকার নেই, ওগুলো করে কি হবে? কিন্তু তারপরও যে রবিউল আউয়াল মাসে অনেক বাধা বন্দিতার পরেও যে আপনার নবী প্রেমিক মানুষেরা যে জলসা দিয়েছেন, এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। বিশ্বাস করেন, গতকাল আমার একটা জলসা ছিল হাওড়া জেলা, একদম আলামিন মিশনের খড়গপুরে গায়ে। আমাকে কয়েকদিন আগে ফোন করছে, বলছে হুজুর জলসাটা হবে না। আমি কেন? এমন তারিখে তো 10টা 20টা করে জলসার দাওয়াত আমাদের কিনে যাচ্ছে, কেন হবে না কেন? বলছে আমাদের পারমিশন পাচ্ছি না। ওই জন্য বলছে হ্যাঁ, আমি তোমাদের থানায় গেছিলাম, বলছে হ্যাঁ, আমি অসিকের নাম্বারটা দেয়। অনসিকের নাম্বার দিল আমাকে, বলছে হ্যাঁ বলেন বলেন জনাব। আমি স্যার একটা কথা বলবো। বলছে কি? আমি যে আপনাদের কাছে পারমিশন নিতে গেছি, এটা কি বড় অপরাধ? বলছি কেন আপনি ওরা তো এমন কথা বললেন? হাজারো মানুষগুলো এক হচ্ছে, সেখানে আপনাদের কোনো অসুবিধা নেই। আর একটা জলসা হবে, সেখানে মানুষ কি করে ভালো ভালো, মানুষ কি করে হাত ধুইতে পারবে, মানুষ কি করে ধুইবে, মানুষ কি করে ভালো জায়গায় আসবে, মানুষ কি করে পরিষ্কার করছিল না, মানুষ কি করে ভালো পথে আসবে, এটা কি আপনাদের কাছে খুব খারাপ জিনিস কি? আমি আপনাকে কোনো ধর্ম দোহাই দিচ্ছি না, আমি আপনাকে জোরও করছি না, কিন্তু এগুলো কি করাটা কি আপনার ঠিক হচ্ছে কি? যখন আমি বললাম, বল ঠিক আছে স্যার, হুজুর আসেন জলসা করেন, অসুবিধা নেই। আচ্ছা আজকের আপনি বলেন, হালকা একটু ইগোটা কমাবো বাবু, ব্যাস থাক। আমাদেরকে হাত ধুইতে বলছে। আচ্ছা প্রকৃত নামাজি যারা, তারা কবার করে হাত দেয় আপনারা বলেন? 3 বার, 4 বার, 5 বার, 10 বার? না, আমার মতে কম বেশি সারাদিনে নামাজিরা, প্রকৃত নামাজি যারা, কমসে কম হাত মুখ ধুয়ে 21 বারের বেশি। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান ডাক্তাররা বলছে 5 বার 7 বার ধরো, এরা 21 বার ধরছে। 5 বার যদি এক একটা অঙ্গ, 5 বার যদি 5 বার নামাজের সময় যদি অজু করে, এক একটা অঙ্গ কবার পর ধরে পাবো? তাহলে ওখানটা 15 বার হয়ে যাচ্ছে না? পেশাব পায়খানা পানি নেওয়া হয় না? গোসল আছে তো, তাহলে 20-21 বার পার হচ্ছে না গো? আমাদেরকে কি শেখাবে? যাই হোক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে এমন একটা মাহফিল করা তৌফিক দান করে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জায়গাটায় বাবু সবাই কিন্তু আসবে না। সবাই কি আসবে কি? এখানে হাজারো যদি কাবা শরীফের ইমামকেও যে এই জায়গাটায় আনা হয়, সবাই কিন্তু আসবে না। আপনি বলছেন লোক নেই, লোক আছে, বাজার আছে, বাড়িতে আছে, বিভিন্ন গল্প গুজবে ব্যস্ত আছে। এই পবিত্র মাহফিল গত বছরে বলেছিলাম, তারও বলছি, বিশ্বাস করেন এইটা হয়তো আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে না গো। কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, হাজারো হাজারো মানুষ মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে, এর চেয়ে বড় নিয়ামত আছে কি আর? কত সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আপনার একটু কষ্ট আছে, বিশেষ করে আপনাদের রাস্তাঘাটের জন্য। যখন আসছিলাম যুদ্ধ করতে যাচ্ছে, জিহাদের ময়দানে যাচ্ছে না কি, আমাদের মামা সাহেব বলছিল যে কি রাস্তা, আমি যুদ্ধ করার রাস্তা। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা আজকে যে উম্মতে মুহাম্মাদি যে লকাবটা পেলাম, যে সার্টিফিকেটটা পেলাম, এই সার্টিফিকেটটা অন্যান্য নবীরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিল সার্টিফিকেটটা নেওয়ার জন্য, করেছে না করেনি? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে অন্যান্য নবী আল্লাহ পাক আপনি আপনার নবীর উম্মত আমাকে বানান। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার দোস্ত, আপনি আপনার হাবিবের, আপনি আপনার বন্ধু উম্মত করে আমাদেরকে পাঠান। নবী ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, অন্যান্য নবীর দোয়া কবুল হয়নি। আর একটা বারের জন্য আমরা কি কখনো দরখাস্তে অ্যাপ্লিকেশন করেছি যে আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত করে পাঠাতে? আমাকে বলেছি কি? আল্লাহ পাক আমাদেরকে একদম যাচাই বাছাই করে কিন্তু দিয়েছে, একদম চুনে চুনে ছেকে ছেকে বেছে বেছে কিন্তু আমাদেরকে দিয়েছে। আমাদের যে রূহগুলো, এই রূহগুলোকে বেছে বেছে দিয়েছে যে তোরা উম্মতে মুহাম্মাদির উম্মত হয়।
এই লকবটাই সার্টিফিকেট পাওয়ার আছে না নাই বাবু? যখন যদি জাহান্নামেও যদি যায়, তারপরও কিন্তু উম্মতে মুহাম্মাদি জাহান্নামেও যদি যায়, তারপরেও কিন্তু এদের সম্মান থাকবে। আপনি বলুন কি করে? উম্মতে মুহাম্মাদি যদি জাহান্নামে যদি চলে যায়, পায়ে বেড়ি থাকবে না, হাতে কোনো শিকল থাকবে না, গোড়ায় কোনো বেড়ি থাকবে না, পায়ে কোনো বেড়ি থাকবে না, হাতে কোনো শিকল থাকবে না, মুখটা কিন্তু কুৎসিত কালো হবে না। আল্লাহ নাকি জাহান্নামের বাচ্চা মালিক বলবে এরা কারা? এদের মুখটা কেন এত উজ্জ্বল? এদের পায়ে কেন বেড়ি নাই? এদের হাতে কেন শিকল নাই? আল্লাহ পাকের হুকুমের আওয়াজ আসবে, এ মালিক, এটা অন্য কোন নবীর উম্মত নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার কারণে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য এদেরকে এই তিনটি পুরস্কার। জাহান্নামে যাবে, তারপরে মালিক বলবে উম্মতে মুহাম্মাদের জাহান্নামে যাওয়ার কথা নয়, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাওয়ার কথা নয়। এটা গেল কি করে? এত ফ্যাসিলিটি, এত ডিসকাউন্ট, এত সাবসিডি, এত ছাড়, তারপরে জাহান্নামী। আমার আব্বারা, যুবকরা, জওয়ানেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জমিনেতে আসার আগে আম্মা আমিনা বর্ণনা করলেন, আমার স্বামী আব্দুল্লাহ, আমার স্বামী আব্দুল্লাহ বিবাহের পরে কয়েক মাস পরে তিনি যখন ইন্তেকাল করলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কিছুদিন যাওয়ার পরে আমি দুপুরবেলা খানা পিনার পরে আমি একটু রেস্টে গেলাম। রেস্টে যাওয়ার পরে আমি একটা স্বপ্ন দেখতে লাগলাম। আমি স্বপ্ন দেখলাম একটা যুবক যেন আমার বাড়ি দিয়ে যেন এসেছে। আমার স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখতে পেলাম সেই আমার যা স্বপ্ন দেখছিলাম সেই আমার ঘরে। আমার ভয় হয়ে গেল, আমি আতঙ্কিত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই যুবকটি বলেছিলেন, এ মা আমিনা, চিন্তা করো না, ভয় করার কোনো কারণ নাই। খবরদার, 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 তুমি ভয় করো না মা, ভয় করো না মা। তোমার কাছে আমি এসেছি, আমি অন্য কেউ নাই, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা, আমার নাম জিবরাইল। জোরে বলেন ও আমিনা, একদম চিন্তা করো না মা, একদম চিন্তা করো না মা। আমি এই জন্য এসেছি, আপনার কাছে খোঁজ খবর দিতে এসেছি, আপনার কাছে সুসংবাদ দিতে এসেছি, আপনার কাছে একদম খবর দিতে এসেছি। ও আমিনা, তুমি হতে চলেছো নবীদের নবী, শেষ জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা। আম্মা আমিনা অবাক হয়ে গেল, কি ব্যাপার? আমার পিরিয়ড তো চলছে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝবেন, কোন মায়ের যদি পিরিয়ড চলে সন্তান কি জন্মানোর সম্ভাবনা আছে কি? সম্ভাবনা নাই। যখন পিরিয়ড হয় তখন মহিলারা, মারা বুঝতে পারে যে আমাদের সন্তান হওয়ার সম্ভাবনা নাই, একদম চিকিৎসা বিজ্ঞান হচ্ছে অসম্ভব। তিনি অবাক হয়ে গেলেন। আম্মা যারা মেয়েরা বর্ণনা করতে লাগলেন, আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে যখন হইলেন, যথারীতি যেমন পিরিয়ড হবার তেমন আমার হলো। আমি বুঝতে পারলাম না কি ব্যাপার, আমাকে কি কথা বলে গেল, কি বলে গেল। কিন্তু রাতের বেলা আমি স্বপ্ন দেখতে, মাঝে মাঝে স্বপ্ন দেখতাম। আমি বিভিন্ন খোঁজখবর সংবাদ দেখতাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগ থেকে তাম পৃথিবীতে অন্যান্য নবীদের, অন্যান্য রাসূলদের, অন্যান্য পয়গম্বরদের মুজিজা তারা চলে গেছে, শেষ হয়ে গেছে মুজিজা। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা একদম পৃথিবী থেকে শুরু হয়েছে মুজিজা, আর কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মুজিজা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আলমে আরবে যখন আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক এত পছন্দ করলেন, তানার সিফাতি নূর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 16টা ভাগে ভাগ করলেন। জোরে বলবেন না?
16টা ভাগ করলেন শেফাতির মুখ থেকে। ওই 16টা ভাগ থেকে আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী জান্নাত জাহান্নাম সব কিছু থেকে নিয়ে শেষের বেলা ফারিস্তা থেকে শুরু করে নিয়ে সব কিছু নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের স্ট্রাকচার তৈরি করলেন। ফ্রেমটা তৈরি করবে কি হবে? ওই ফ্রেমটা স্ট্রাকচারটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের নকশা তৈরি করলেন। জোরে বলবেন না? আপনি বলবেন কেমন? আপনি বসে আছেন, আমি বসে আছি, আমার এইটা হচ্ছে মাথা, এই মাথাটা হচ্ছে মিম, এখান থেকে এটা হচ্ছে হা মিম হা, এই কোমরটা হচ্ছে মিম মিম হা মিম, এখান থেকে এটা হচ্ছে দাল, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের নকশা। আরো জোরে বলে আম্মা জান আমিনা বর্ণনা করছেন, বলছেন আমার বেটা যখন পেটে ছিল সেখান থেকে বলে যে আমি বুঝতে পেরেছি। তার আগে তো নবীরা বলেছে। আম্মা জান আমিনা বর্ণনা করলেন আমার বেটা যখন আমার গর্ভে ছিল, আমার বেটা এখন আমার গর্ভে ছিল, আমি স্বপ্ন দেখতে লাগলাম, কে যেন আমাকে সেই স্বপ্ন দেখাচ্ছে, এ আমিনা আমিনা তোমার বেটা যখন পৃথিবীর জমিনেতে আসবে, তোমার পেট থেকে পৃথিবীর পেটে যখন আসবে, তোমার বেটার নাম অন্যান্য বাচ্চাদের নাম যেমন কোন দাদু রাখে, কোন দাদি রাখে, আব্বা মা পছন্দ মতো আত্মীয় স্বজনের রাখেন, কিন্তু না না, তোমার বেটা যে পৃথিবীর জমিনেতে আসবে, তোমার বেটার নাম তওরাতে আছে আহমদ, জবুরে আছে আহমদ, ইনজিলে আছে আহমদ, আমি আল্লাহ তার নামটা দিলাম, অন্যান্য কিতাবের ভিতরে আছে নাম আহমদ, আর আমার পছন্দীয় নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আদম আলাইহিস সালামের যে টেক্সচারটা, অর্থাৎ আমাদের যে চেহারাটা, এই চেহারাটা আমার রাসূলুল্লাহর নামের নকশা। জোরে বলবেন না? ফ্রেম তৈরি হলো, কমপ্লিট হয়ে গেল। রূহ দিচ্ছে, উদখুলু বিসমি আদম, হ্যাঁ আদম রূহ ঢোকো। রূহ ঢোকে আর বাড়ায়, কি হলো? বাড়াচ্ছ কেন? আল্লাহ এর ভিতরে থাকতে পারছি না, কেন? অন্ধকার। এ আদমের রূহ উদখুলু বিসমি আদম, এ আদমের রূহ ঢোকো ঢোকো। আল্লাহ পাক এর ভিতরে এতটা অন্ধকার আমি থাকতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন করলেন কিনা নূরে মুহাম্মাদের, আমার রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদিটাকে নিয়ে ওই আদম আলাইহিস সালামের দেহের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে নবী আদম আলাইহিস সালামের রূহকে বললেন উদখুলু বিসমি আদম, এই আদমের রূহ তুমি ঢোকো। ঢুকলে ঢুকে যাবার পর আল্লাহ জিজ্ঞাসা করলেন খবর কি? একবার বারবার বলছে না, এর ভিতরটা এত সুন্দর আলো, যতদিন না পর্যন্ত আপনি জোর করে ছিনিয়ে না নেবেন ততদিন পর্যন্ত আমি বাড়াবো না। এর ভিতরটা, আমাদের ভিতরটা চকচকে ঝকঝকে আয়নার মতো ছিল। সেই আয়নাগুলোকে আমরা নিজেরা কালিমা মসজিদ করছি, নিজেদের কাজের কারণে নিজেরা কলেমা করছি। সেই জন্য নবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা মাআতাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ আমার হাবিব, এ আমার উম্মতিরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমাদের অন্তরটাকে যদি পরিষ্কার করতে চাও, জং যদি সরাতে চাও, জংটা যদি নড়াতে চাও, কালিমাকে যদি সরাতে চাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে বেশি বেশি করে করতে বললাম। তিনটে জিনিস বেশি বেশি করে করতে বললাম। কি? তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। রাসূল বললেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। রাসূল বললেন বেশি বেশি করে মওতের কথা চিন্তা করো। ইন্না হাদিল কুলুবা তাদউ কামা ইয়াদুল হাদিদ ইদা আসাবাহু মা ইয়া রাসূলুল্লাহ ফামা সালাহুমা ক্বালা ফাসদু যিকরাল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। এ মান্নাতুম্মাতিরা, এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো, অন্তরটা পরিষ্কার পরিষ্কার থাকবে। আর পরিষ্কার অন্তর ছাড়া ভালো কাজ করা সম্ভব নয়। সেই নবী আদম আলাইহিস সালাম থেকে ওনার বেটা হযরত শীস আলাইহিস সালাম 6 নম্বর বেটা শীস আলাইহিস সালাম পর্যন্ত আসল ওই নূর থেকে শীস আলাইহিস সালাম থেকে পরস্পর পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 82 নম্বরের জায়গায় নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুটো বেটা, একটা ইসহাক, একটা ইসমাঈল আলাইহিস সালাম। আমি সংক্ষেপে বর্ণনা করছি। একটা ইসহাক, একটা ইসমাঈল, মা হাজরার বেটা ইসমাঈল আর মা সারা আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে কম বেশি
প্রচুর লক্ষ লক্ষ মানুষ এসে, তার ভিতরে শুধু 12,000 নবী ইসহাক আলাইহিস সালামের থেকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার থেকে নবী এসেছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশেতে আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয় ডাবল জলিউল্লাহ। ডাবল জলিউল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতে আমি ডাবল জলিউল্লাহর বেটা। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুত্তালিবের কাছে ওই নূর এসেছিলেন। আল্লাহ পাক শেফাতি নূর দিয়ে আসমান জমিন বললাম না 16 খণ্ড করে, সেই নূরটা এখন কোথায় বললাম? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু দাদু আব্দুল মুত্তালিবের ললাটে এসে গেছে। আব্দুল মুত্তালিবের 10টা বেটা, 10টা বেটার ভিতরে সবচেয়ে আদরের পরিজাত টুকরা সন্তান সবাই ছোট বেটা হযরত আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরটা উনি যখন ইন্তেকাল করলেন, ওই নূরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের গর্ভে ধারণ করেছে, যেটা আম্মা জানের আমিনার গর্ভে এখনো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে কথাটা বোঝাতে বললাম। ওয়াজটা হচ্ছে বোঝার জিনিস, ওয়াজটা বুঝতে হবে, মানতে হবে। কেউ যদি শুধু ওয়াজ শোনে আর যদি না মানে, বিশ্বাস করেন সারা জীবন শুনবেন আর মানবেন না, এই ওয়াজের কোনো মানে হয় না। ওয়াজটা হচ্ছে মানার জিনিস। তাম পৃথিবীতে আজকে শুধু একটাই অভাব, সেটা হচ্ছে মানার অভাব। কেউ কখনো কোনোদিন রেহাই পাবে না। নবী আদম থেকে শুরু করে নিয়ে আপনি যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি যদি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, तमाम পৃথিবীতে যত মানুষের নাম বলবেন, কিন্তু কেউ একা একা যেতে পারবে না। প্রত্যেকে আমলের গুণে সে পার হচ্ছে। কথা ঠিক না? বলুন, প্রত্যেকে আমলের গুণে, প্রত্যেকে। আম্মাদের আমিনা বর্ণনা করছেন, আমি আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে যখন ছিল, আমার কোলে যখন ছিল, আমার গর্ভে যখন ছিল, আমি তখন শুধু কাঁদতাম, শুধু কাঁদতাম, শুধু কাঁদতাম। আমি কাঁদতাম, কিন্তু রাতের বেলা, কখনো কখনো দিনের বেলা আমি হাঁটতাম, আর আমাকে শুধু সুস্বাগতম, সুস্বাগতম, আমাকে আহলান সাহলান, আমাকে সাধুবাদ, ধন্যবাদ, অনেক ধরনের কিছু আসতে লেগে। আম্মাদের আমিনা বর্ণনা করলেন, আমার বেটা মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আমি যখন জিবরাইলের মাধ্যমে যখন শুনতে পেলাম, আমি আমার রাত্রে যখন স্বপ্ন দেখতে পেলাম, শামস নিয়ে চলে গেল, আমি অবাক হয়ে গেলাম। আমি রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে আমি যখন করতাম, যখন কোনো জায়গায় যখন আমি হেঁটে হেঁটে যখন যেতাম, আমার যখন হেঁটে হেঁটে যখন যেতাম, আমি মাঝে মাঝে শুনতে পেতাম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হেঁটো না, তুমি কষ্ট করো না। 1 তারিখে আব্দুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বর্ণনা করলেন, আমি একদিন দেখছি প্রখর রৌদ্র, প্রচন্ড রৌদ্র, প্রচন্ড রৌদ্র, এই প্রচন্ড রৌদ্রে আমিনা যাচ্ছে। আমিনা যাওয়ার সাথে সাথে যখন ঘর থেকে বার হয়েছে, দেখতে পেলাম এক খণ্ড মেঘে আমিনাকে ছায়া করছে। জোরে বলে ওই কথাটা চাচা আবু তালেব বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ওসিলায় বুঝি তোমার মা সেই দিন ছায়া পেয়েছিল। সুবহানাল্লাহ। কি চা দিচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর ব্যবস্থা। দেখে ভাই, চা দিচ্ছে, খেয়ে নেন। কিছু কিছু মানুষ বাইরে ঘুরছে, তখন সময় বসে এখন চা পাবে, সব রকম ব্যবস্থা আছে। আল্লাহর রহমতে আমাদের খাবার হবে বাবু, বিশ্বাস করেন, আমাদের সব জায়গায় খাবার, কত সুন্দর ব্যবস্থা। মনে দেখেন, মরে গেছে খাওয়া, 4 দিনের দিন আবার খাওয়া, 21 দিনে ফের খাওয়া, 41 দিনে ফের খাওয়া, কলমাখানিতে আবার খাওয়া, মুসলমানিতে ফের খাওয়া, বিয়েতে ও চলবে, অলিমাতে অসুবিধা নেই, মিলাদে খাওয়া, জলসায় খাওয়া, নবী দিবসে খাওয়া, জুম্মার দিন পর্যন্ত খাওয়া। শুধু এক জায়গায় নেই খানা আর নেই জানা। কোথায়? 5 ওয়াক্ত নামাজে খানা আছে বা? আমি যাই না। 5 ওয়াক্ত খাওয়া নেই, মুসলমান যায় না। আগামীকাল থেকে যদি আপনাদের এখানকার যোগ্য কমিটি আছে, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনারা যদি চিন্তা ভাবনা করে দেখেন যে আগামীকাল থেকে মসজিদে জুমাবাদ বিরিয়ানি, এই জোহরবাদ বিরিয়ানি, মসজিদের লোক হবে না? হবে না? ভিজে যাবে, ছেলেগুলোকে নাতি বোধ কি হল, তোমার করছো কেন? আরে চল না, জোরে নামাজ পড়তে যাবো। তুমি কোনোদিন এখন আজকে কি চলো না,
আরে বিরিয়ানি দেবে চল। অতএব কত সুন্দর, তারপরে মানুষ আসে না, একটু দাও বাবু, তাড়াতাড়ি দাও, মানুষের মন বিঘ্নটা ঘটে যাবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, এই ছেলে তাদের দে, তাদের দে। বাচ্চা কাচ্চা দিচ্ছে কেন, বড়রা কই? এ ভাই যাও না। وعلى علي سيدنا সোনার খামে মোড়া দেখো, সোনার খামে মোড়া দেখো, সোনার মদিনা, সোনার খামে মোড়া দেখো, সে তার রূপে তে দেখো বিশ্বজাহান, সে তার রূপে তে দেখো বিশ্বজাহান, আজি সে দিওয়ানা। যদি বলে বলো সুবহানাল্লাহ। সোনার খামে, সোনার খামে মোড়া দেখো, সোনার মদিনা, সোনার খামে মোড়া দেখো। আল্লাহুম্মা কাপ দিয়া ছেড়ে শুধু বাচ্চাটাকে দিয়ে চা দেওয়াচ্ছে, আর বড় লোকগুলো ঘুরছে। وعلى علي سيدنا দেখে যারে আল্লাহ পাকের কি অশেষ করুণা, পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা। বলে দেখে যারে আল্লাহ পাকের কি অশেষ করুণা, পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা। পাহাড়ের নিচে ঝরছে দেখো, পাহাড়ের নিচে ঝরছে দেখো নূরেরই ঝর্ণা। সোনার খামে, সোনার খামে মোড়া দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কোথায় এমন খবর আমি কি বলতে পারিস তোরা, জমজমের পানিতে যেন খাঁটি মধু ভরা। আরো জোরে বলেন, কোথায় এমন খবর আমি কি বলতে পারিস তোরা, জমজমের পানিতে যেন খাঁটি মধু ভরা। সেই পানি একবার পান করিলে, পানি একবার পান করিলে ইশকেতে হয় ফানা। আম্মাজান আমিনাকে বলছে আবু তালেব, বলছে বৌমা আমি দেখেছি তোমার পেটাটা যখন যখন গর্ভে যখন ছিল না, তখন তোমার অবস্থাতে আমি তখন দেখেছিলাম। বলছি কি দেখেছিলেন, কি দেখেছিলেন? বলছে আমিনা তুমি প্রচন্ড রৌদ্রে যখন যেতে ছায়া দেখতে পেতাম, ও আমিনা তুমি যখন কুয়াতে যখন পানি তুলতে, অন্যান্য সময় তুমি বালতিটা ফেলে পানি তুলতে, ওই বালতি ফেলে যখন পানি তুলতে পানি তুলতে পানি তুলতে কোনো অসুবিধা হতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার গর্ভে যখন আসলো, আমি তখন বুঝতে পারলাম তুমি দেখে, আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি যখন কুয়ার কাছে যখন
পানি তুলতে যেতে ওই পানিটা কোন মুখোমুখি হয়ে যেত। আরো ধরে বলবেন না সুবহানাল্লাহ। আবু তালেব বলছে আমি নিজে দেখেছি আম্মা জান আমিনা বর্ণনা করতে লাগলেন, আমার বেটায় শিশু বেটায় যখন আমার গর্ভে যখন ছিল আমি তখন অবাক হয়ে গেলাম যে আমাকে সুসংবাদ দিয়ে গেল, আমাকে তো খুশখবরি দিয়ে গেল, কিন্তু আমার তো কোনো প্রিয় তো জগানিধি চলছে, পেটটা তো কোনো উঁচু উঁচু ভাব হচ্ছে না, কি করে কি হবে কি করে কি হবে। হঠাৎ মাত্র দেখা গেল 1 তারিখে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সংবাদ দেখতে পেলাম ভোরের বেলা তাম পৃথিবীর সমস্ত গাছ গাছালি যেন খুশি মানাচ্ছে। আমি লক্ষ্য করে দেখতে পেলাম আম্মা আমিনা বর্ণনা করতে লাগলেন গাছের মাছের পানিগুলো যেন খুশি মানাচ্ছে, মাছেরা যেমন খুশি মানাচ্ছে, আসমান জমিনে না খুশি খুশি ভাব, আমি তাম চারিদিকে যেন খুশি খুশি ভাব। আম্মা জান আমিনা বর্ণনা করতে লাগলেন আমি অবাক হয়ে গেলাম, আমার ভিতরে একটা খুশির উদ্বেগ তৈরি হলো। আম্মা জান আমিনা বর্ণনা করছেন তাম পৃথিবীর জমিনটা যেন একটা শান্তিতে যেন ভরপুর, পাখিরা পেখম মেলে ডানা মারছে। আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। একদম সুবহে সাদিকের সময় 4টে মহিলারা এসে হাজির। আমি জিজ্ঞাসা করলাম তোমরা কারা তোমরা কারা? একজন বলতে লাগলেন এ আমিনা আমি অন্য কেউ নয়, আমি আম্মা জান, আমি আম্মা জান নবী আদম আলাইহিস সালামের বিবি, আমার নাম মা হাওয়া। আর একজন বলতে লাগলেন এ আমিনা আমি অন্য কেউ নয়, আমি ফেরাউনের বিবি, আমার নাম হচ্ছে আসিয়া। আর একজন বললেন বুবু আমিনা আমি অন্য কেউ নয়, আমি নবী ঈসা আলাইহিস সালামের মা, আমার নাম হচ্ছে মারিয়াম। আর একজন বলতে লাগলেন বুবু আমিনা আমি অন্য কেউ নয়, আমি হলাম নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি, আমার নাম হচ্ছে মা রাহিমা। আমরা 4 জন এসেছি কোনো ধর্মী হিসাবে না। তোমার যে বেটা আসবে ওর কোনো ধর্মী লাগে না, ওর জন্য কোনো দায় লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এসেছে, আমরা শুধু ওনার পর শুনবো বলে এসেছি। আরো জোরে বলেন নাই দেখবেন। আম্মা জান আমিনা বর্ণনা করলেন আমার ঘর আলোকিত হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম, আমি কিছু বুঝতে পারছি না। খুশখবরি আসছে বলছে আমার পেটটা সমান এখনো পর্যন্ত পিরিয়ড জারি আছে, এনারা খুশখবরি দিচ্ছে সংবাদ দিচ্ছে আজকের সুবহে সাদিকটা দেখছি অনেক হাস্যোজ্জ্বল। কি ব্যাপার? হঠাৎ মাত্র দেখা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে পৃথিবীতে যখন পাঠিয়ে দিলেন सब्बा खुशी मनाते रंगले। आसमान ने कहा मुझे मोहम्मद मिल गया, ज़मीन ने कहा मुझे मुस्तफा मिल गया, भटकने वाले कहा मुझे रब के नज़ारा मिल गया, अत्तहियतु कहा अय्युबन नबी मिल गया, चाँद ने कहा मुझे चंद्र मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, बेवाओं ने कहा मुझे सहारा मिल गया, यतीमों ने कहा मुझे आसरा मिल गया। तमाम पृथ्वी समस्त नबीरा रसूलेरा पैगम्बरेरा সকলে মিলে খুশখবরি জানালেন আল্লাহ তাআলা আপনি আপনার নবীকে, আপনি আপনার দোস্তকে, আপনি আপনার হাবিবকে, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়ে আমরা সকলে যোগ্য ঈমান পেয়ে গেলাম। আরো জোরে বলবেন না নাই দেখবেন। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। জোরে বলবেন না। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাফিমে মাক্কি, ও হাফিমে মাক্কি মাদানী শাহে মদিনা। জোরে বলবেন না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জোরে বলেন। আল্লাহ ने फरमाना
নাশরাহ লাকা সাদরাকা করলেন বয়ান দেখো কুরআন ওয়ারাফা'না লাকা যিকরাকা সেই রাসূল আরবী সেই রাসূল আরবী উম্মতি দরদি সেই রাসূল আরবী মানব দরদি শাফাআত সাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। জোরে বলবেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে পৃথিবী তৈরি হয়েছে না হয়েছে না গো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে হাজির। চারজন বলছে আমিনা শোনো, আমরা এসেছি তোমার বেটার মুখ দেখার জন্য। আমরা দাইমা দরকার নেই, আমার দাইমা হিসাবে শুধু আমাদের দরকার নেই, আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে অসংখ্য ফারিস্তারা পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আম্মা আমিনা দোয়া করলেন অন্যান্য বাচ্চারা যখন গর্ভ হয়, অন্যান্য বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাদের বিরবা কোনোদিন নারী কাটতে হয়। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা আমার পেট থেকে পৃথিবীর পেটে আসলো, কোনো নারী জোড়া দেখতে পেলাম না। আমার বাচ্চা আমি অন্যান্য বাচ্চা দিলাম না দেখেছি, ওই বাচ্চারা যখন মায়ের পেট থেকে পৃথিবীর পেটে আসে এমন ভাবে আসে, হাতু ভাবে আসে, পাও ভাবে আসে, চিত হয়ে আসে, অন্যান্য রকম ভাবে আসে। আমি অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা যখন আমার পেট থেকে পৃথিবীর পেটে যখন আসলো, আমার বাচ্চার উপর মতো হয়ে আসলো। অন্যান্য বাচ্চারা দেখতে পাই, অন্যান্য বাচ্চারা আছে পৃথিবীর জমিনে দেশে কাউ কাউ করে কাঁদে, ট্যাঁ করে কাঁদে, বিভিন্ন রকম ভাবে কাঁদে। না কাঁদলে দাইমারা কি করে, পা ধরে ঝুলোয়, কিংবা তালি মারে, কিংবা পেট চাপে, কিংবা মুখ চাপে, যাতে করে বাচ্চাটা কাঁদে। আম্মা জান আমিনা বর্ণনা করলেন আমার বেটা মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে যখন আসলে চিত হয়ে না, কাঁদ হয়ে না, কোন রকম ভাবে না, এমন ভাবে আসলে আমি দেখতে গেলাম আমার কোনো কষ্ট হলো না, আমার নারীর সঙ্গে কোনো সংযোগ ছিল না। আমি দেখতে গেলাম আমার বাচ্চা আসার সাথে সাথে সুন্দর একটা শুদ্ধ পোশাকে আমার বাচ্চাটা সঙ্গে সঙ্গে সিজদাতে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা সুন্দর শুদ্ধ পোশাক পরে আছে, হুডার মারতে যেন কারা নিয়ে চলে গেল। আমার ভয় হয়ে গেল, আমি পরে বুঝলাম ওটা অন্য কেউ নয়, ওটা ফারিস্তারা নিয়ে গেল। একটা চক্কর মতো কেটে আসলো, আমার বাচ্চা আমার ঘরে আবার আসলো, আমার বাচ্চা সিজদায় চলে গেল। অন্যান্য বাচ্চারা পৃথিবীর জমিনেতে আসার সময় কান্নাকাটি করে, কিন্তু আমার বাচ্চার জবান থেকে একটাই আওয়াজ শুনতে পাচ্ছিলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আরো ধরে বলবেন না? নাই দেখবে। আমি অবাক হয়ে গেলাম, আমি মনে মনে তখন আমার স্বামীর কথা মনে পড়ে গেল। আমার বাচ্চা না এতটা সুন্দর, আমার বাচ্চা কি এত সুন্দর দেখতে। আজকের যদি আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার প্রিয়তমা যদি আজকের বেঁচে থাকতো, কতই না খুশি হতো। আজকের আমার স্বামী নাই, হঠাৎ মাত্র যেন আমার খানে আওয়াজ আসলো, আমিনা কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, তোমার বেটা এমন একটা বেটা, পৃথিবীতে তুমি বাচ্চার মা হয়েছো, তোমার জন্য মা তুমি, তোমার বাচ্চাকে তুমি, তোমার বাচ্চার সম্মানের জন্য, তোমার বাচ্চার জন্য কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে আমিনা। বলে আমাদের আমিনা বর্ণনা করছেন যে আমার বেটা আমার বাড়িতে যখন আসলো 9 দিন থাকলাম, আমার কাছে আসলো। আমার শ্বশুরমশাই আব্দুল মুত্তালিব এসেই বলছেন, আমিনা তোমার বেটার নাম রাখবো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বর্ণনা করছেন, আমি তো রাত্রিবেলায় এই স্বপ্নই দেখেছিলাম আমার বেটা যখন পেটে ছিল। তোমার বেটার অন্যান্য কেতাবের নাম আছে আমার, পৃথিবীতে যখন আসবে নাম তখন হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাজি হয়ে গেলাম। ওটা দেওয়া নাম কার? আল্লাহর দেওয়া নাম। পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো কিছু করে সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ এই নামটা পৃথিবীর কেউ দিয়েছে কি ভাব? আল্লাহ যে নামটা পৃথিবীর কেউ দিয়েছে কি? পৃথিবীর মানুষের যেটা দিয়ে সেটা ভুল আছে,
ভুল হতে পারে। কি কেউ বলেছে গড, কেউ বলেছে ঈশ্বর, কেউ বলেছে পরমেশ্বর, কেউ বলেছে বিধাতা, কেউ বলেছে জিহোবা, ইত্যাদি ইত্যাদি, নাকি গো? সেই নামের ভিতরে ভুল আছে, ভুল থাকতে পারে। মনে করেন গড, জিওডি গড, ওটাকে যদি উল্টে দেন কি হবে? উল্টো বলতাম। কিন্তু আল্লাহর নামটা পৃথিবীর কারো ভুল ধরার ক্ষমতা নাই, আর আল্লাহ যে নামটা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামেরও কোনো ভুল ধরার ক্ষমতা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামটা 4টি অক্ষরে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এরকম 4টি অক্ষরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের কোনো নোক্তা নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষরের উপরে কোনো নোক্তা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বা রব্বুল আলামিন তার হাবিবকে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ বা রব্বুল আলামিন তামাম পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমিনার গর্ভে যখন আসলেন, সেখান থেকে শিক্ষা শুরু হয়ে গেল। সেখান থেকে শিক্ষা, শুধু শিক্ষা, শুধু শিক্ষা। কি আম্মাজান আমিনা বর্ণনা করছেন, তখন ভৌগোলিক পরিবেশ এমন ছিল, এই বাবু চা কি শেষ যতক্ষণ মোটামুটি শেষ পর্যন্ত চলবে? হ্যাঁ, যত লোক তো আসবে, একটা দুটো করে আসবেই তো, নাকি? যারা আগে সুযোগ পেয়ে তারা চা দেখা, পরে আবার দেওয়া নাই, এ তো বিক্ষিত হবে দিদিই আছে। এই একটা ছোট বাচ্চা দিচ্ছে, কোনো বড়দের এখন নেই। এই বেচারি ছোট বাচ্চা কত ছুটি পাবো, তো তাদের দে। প্রত্যেকটা কথা দেখেন, প্রত্যেকটা কথা আপনার জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ বুঝবেন। একটু কথা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, মস্তিষ্কে কিন্তু উল্টো শুনবেন। কেন সবাই মস্তিষ্ক তো সমান না। বাড়ি বলবো কে বুড়ি শুনে নেবে, মেহমান বলবো কে মেহমান শুনে নেবে, তত্ত্ববোস বলতে কে জ্যোতিবোস বসে শুনে নেবে, সব উল্টো বলা হবে, তাই না? সেই জন্য ওয়াজ আর আওয়াজ, ওয়াজ এগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা জিনিস। প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। আপনার জ্ঞানী মানুষ, আপনারা কিছু মনে করছেন না তো? কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? তাকবীর নারায়ে তাকবীর, এই জোরে তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস আজকে তাম পৃথিবীতে আপনি যারা খবর রাখেন, যে ইন্টারনেট ইউটিউব চ্যানেল দেখেন, তারা বুঝতে পারবেন শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ওই ফ্রান্স জালেম সরকার অ্যানিমেল, ওই যে অ্যানিমেল করেছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কার্টুন করেছেন, তাম পৃথিবী জুড়ে তোলপাড় চলছে। কথা ঠিক না বল? তাম পৃথিবী জুড়ে তোলপাড় চলছে। এরদোগান থেকে শুরু করে নিয়ে, আর তাই এমন করে ইরান থেকে শুরু করে নিয়ে যত মুসলিম কান্ট্রি, বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে সবাই আন্দোলন করছে যে যত তাম পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে এবং যাদের ইমানি রক্ত বলে একটা জিনিস আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য করে ভালোবাসে, এইরকম একটা রবিউল আউয়ালের চাঁদে এইরকম একটা সময় গত 18ই অক্টোবরে এমন একটা বাজে কার্টুন তৈরি করেছিল। সেই সময় 18ই অক্টোবরে একটা ছেলে সেই শিক্ষককে কতল করে দিয়েছিল। সেখানেও তারা বলছে এটা ঠিক হয়নি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার্টুন করেছে, ওটা ঠিক হয়েছে। সেই জন্য সারা পৃথিবী জুড়ে এমন একটা আন্দোলন চলছে, যে যেমন ভাবে পারে আন্দোলন করছে। যে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতেন, ওই ইংল্যান্ড কেন, জাপান কেন, জার্মান কেন, ফ্রান্স কেন, ওদের বাপের 14 গোষ্ঠী পর্যন্ত কেউ জন্মগ্রহণ করতো না। যার ওসিলায় করে আজকে ওরা কথা বলতে পারছে, জানার ওসিলায় আজকে পৃথিবীর চন্দ্র সূর্য উঠছে, তাম পৃথিবীর জমিন আজকে 7 মানুষ দেখছে, তাম পৃথিবীর সৃষ্টি যার ওসিলা হয়েছে, তারা সম্পর্কে কার্টুনটা আমরা সহ্য করবো না। সেই জন্য তাম পৃথিবী থেকে উত্তাল হয়েছে যে যত ফ্রান্সে যত প্রজেক্ট আছে, ফ্রান্সে যত প্রোডাক্ট আছে, এই সমস্ত প্রোডাক্টগুলো বয়কট করতে হবে। ফ্রান্সের প্রোডাক্ট আমাদের ভারতে কম বেশি 63টা আছে। কটা বললাম? 63। তার ভিতরে একটা আছে গার্নিয়ার কোম্পানির যে লোশনগুলো আমরা মুখে ব্যবহার করি না, যারা জ্ঞানী মানুষ বুঝবে যে লোশনগুলো আমরা ব্যবহার করি, ফেস ওয়াশ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আছে, গার্নিয়ার, এটা কিন্তু কার? ফ্রান্সের কোম্পানি। ওটা আমাদের বয়কট করতে হবে। এই কয়েকদিনের বয়কটে ওদের 28 বিলিয়ন ডলার মার্কিন ডলার লস হয়েছে। ওরা অবাক হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানরা কত ভালোবাসে। ওরা বুঝতে পেরেছে, ওরা বুঝেছে 2015 সালে যে একটা কার্টুন করে তৈরি করেছিল, তাম পৃথিবী জুড়ে আন্দোলন চলেছিল। ওরা দেখে, ওরা জানে না যে মুসলমানেরা এদের জীবনের চেয়ে, এদের জমির চেয়ে, এদের সন্তানের চেয়ে, এদের সব থেকে যদি বেশি ভালোবাসে, তেনাকে ভালোবাসে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়কট করতে হবে। গার্নিয়ার কোম্পানি কোনো মানুষ ব্যবহার করবেন না।
যারা একটু মানে হাইফাই লোক, সাধারণ মানুষ কোনো ব্যাপার না, লাইফে সামনে গেলে, কিন্তু যারা একটু হাইফাই হয়ে গেছে না, তারাও গার্নিয়ার কোম্পানি ফ্রেশ ওয়াশ মাখে, নিউ ওয়াশ মাখে, ইত্যাদি ইত্যাদি মাখে, বয়কট করবেন। আর একটা সিমেন্ট আছে লাফার্জ সিমেন্টটা, এই সিমেন্টটা কিন্তু ফ্রান্সের কোম্পানির, ওর গোষ্ঠীতে সেকেন্ড করছে। আর টোটাল গ্যাস বলে একটা টোটাল গ্যাস আছে, আমাদের এদিকটা যে গ্যাসটা নেই, এখানে আছে এই ইন্ডিয়ান অয়েল আছে, এইচপি আছে ইত্যাদিতে, কিন্তু টোটাল গ্যাস বলে একটা আছে, ওই গ্যাসটা ফ্রান্স কোম্পানি। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, এই সমস্ত থেকে আমাদের বয়কট করতে হবে। আগামীতে হয়তো আজকেরই ফোনে কথা হচ্ছিল বিভিন্ন সংগঠনের সঙ্গে, কলকাতা হয়তো একটা মিটিং ডাকলে রাখতে পারে, এর জন্য দূতাবাস, ফ্রান্সের দূতাবাস ঘেরাও হতে পারে, সেই জন্য ডাকলে ইনশাল্লাহ যাবেন। নবীর প্রেমে যদি কারো কাঁদে না মন, কাজী নজরুল একটা কথা আছে না, নবীর প্রেমে যদি কাঁদে না কারো মন, মুসলমান নয় মুনাফিক। একটা কাজী নজরুল একটা কবিতা আছে, কাজী নজরুল একটা কবিতা আছে। যাই হোক, যে কথাটা বলছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, রহমত শুরু হয়ে গেল, জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে আসলেন, সেখান থেকে শিক্ষা শুরু হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে আসলেন, সেখান থেকে তামাম পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন। রাসূল পৃথিবী থেকে আসার সাথে সাথে শিক্ষা শুরু, একদম অবাক পর্যন্ত। আম্মা যেন আমিনা না বর্ণনা করলে, আমার বেটা আমার কাছে 9 দিন ছিলেন। কয়দিন বললাম? 9 দিন। তৎকালীন সময়তে ওখানকার ভৌগোলিক পরিবেশ হলো, যেখানে বাচ্চা হবে সেখানে রাখবে না, একটু ভালো পরিবেশে সেখানে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। আম্মা যেন আমিনা বর্ণনা করলেন, আমার স্বামী নাই, আমার বেটা এতিম বাচ্চা, আমি নিজে বিধবা, আমার অসহায় অবস্থার মধ্য দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা সম্মান দিলেন গো, এতটা ইজ্জত দিয়েছিলেন গো। আম্মা আমিনা বর্ণনা করলেন, এই 9 দিনের ভিতরে আমার বাচ্চা এতিম বলে। অসুবিধা কিছু হচ্ছে নাকি? আপনাদের যদি অসুবিধা আমাদের এই করে দেন। ও শুনতে পাচ্ছে না, দিকে শুনতে পাচ্ছে, এটা বলি দাও, আবার ঘুরোতে বলছে তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পুরো আওয়াজ নেই, আর এখানে আওয়াজ নেই। থাক 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 থাক, ওনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথাটা বলছিলাম, 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ছিলেন। এই 9 দিনের ভিতরে আমরা অনেকে শুনেছি দুধ মা হালিমার কথা শুনেছি তো আপনারা, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে এসেছিলেন মোট 44 জন। কয়জন বললাম? মোট 44 জন। এই 44 জনের ভিতরে 43 জন ফিরে চলে গেছিলেন, আর ভাগ্যবতী মা হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহকে নিয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। যে আসে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলছে, আমার নাম আমিনা। বেটার নাম মুহাম্মদ। কি আমি বুঝতে পারছি, জ্ঞান নাম হচ্ছে কেন? অসুবিধা হচ্ছে ভাই? ওই আওয়াজ যদি আপনার অসুবিধা, এইদিকে চলে আসেন তো, যদি এদিকে আসেন, যাদের অসুবিধা হচ্ছে মাঝখানে চলে আসেন। এদিকে ওদিকে করলে হয় না। এ তো তেমন আওয়াজ নেই, একটা জায়গায় আওয়াজ, ওই বাসটা পড়তে যায় কিরকম আওয়াজ হচ্ছে, একটা গরম গরম করে আওয়াজ হচ্ছে। তাই ভাই কি আওয়াজ হয় বলো তো? তেমন কোনো আওয়াজ না তো, এটা কোনো আওয়াজ হলো? এটা যদি অসুবিধা হয় আপনাদের কি হবে? তাদের মুখে বলা উচিত। ঠিক ছিল দেখা করে। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার কিসের অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই, আপনাদের দিকে দেখেন, আমার ঠিক আছে। যেদিকে যাই যাক, শুরু করো। দরুদ শরীফ আল্লাহুম্মা। যাদের কানে যদি লাগে একটু এদিকে সরে আসেন, এদিকে সরে আসেন, যদি কানে লাগে এদিকে সরে আসেন। হ্যাঁ, এই তো আওয়াজ পরিষ্কার যাচ্ছে।